কি রে বন্ধু মিচকে শিয়াল, তুই এখানে এলি কখন, তাও আবার এত সকাল সকাল? বাহ বন্ধু বাহ, কি দারুণ অভিনয় করতে পারো তুমি। আমি তো জানতামই না তুমি যে এত ভালো নিখুঁত অভিনয় করতে পারো। আরে বন্ধু মিচকে শিয়াল, আমি আবার কি অভিনয় করলাম বুঝতেছি না তো, একটু বুঝিয়ে বল। আরে বন্ধু কালু, কি অভিনয় করেছো বুঝতেছো না? আমি গত রাতে তোমার চিৎকার শুনতে পাইছি, তখনই বুঝেছি তোমার মালিকের বাড়িতে কিছু একটা হয়েছে, নয়তো তুমি এত জোরে চিৎকার করতে না, তাই সকাল সকাল তোমার এখানে এলাম। ও আচ্ছা, কিন্তু এর ভিতরে আমার অভিনয় পাইলি কই? আমি তো কোনো অভিনয় করিনি তোর সাথে, আর আমি কি কোনো বড় অভিনেতা নাকি যে তোর সাথে অভিনয় করব? বাহ মামুর বেটা বাহ। বন্ধু কালু তুমি তো এখনো আমার সাথে অভিনয়ই করতেছো, কারণ আমি এসে দেখেছি তোমার মালিক তোমাকে অনেক বকাবকি করতেছে, আর এই কথাও শুনেছি যে তোমাকে তোমার মালিক নাকি আর খেতে দিবে না। এখন তুমি আমার সাথে এসে এমন ভাবে কথা বলতেছো যেন তোমার আর তোমার মালিকের সাথে কোনো কিছুই হয় নাই। আরে বাদ দে তো, ওইটা তেমন কিছু না, হয়তো আজ বা কাল মালিক আমাকে খাবার খেতে দিবে না, কিন্তু তারপর থেকে ঠিকই আবারও আমায় খাবার খেতে দিবে। এখন মালিক রাগ করে আছে তাই ওমন বলেছে, আর একদিন না খেয়ে থাকলে আমার কিছুই হবে না। আমি বাদ দেব কেন? একদিন তো দূরের কথা, আমি থাকতে আমার বন্ধুকে এক বেলাও খাবার না খেয়ে থাকতে দিব না। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এখনই আমার সাথে জঙ্গলে চলো। আমি বুঝে গেছি, তুই এখন আমাকে তোর সাথে জঙ্গলে না নিয়ে গিয়ে ছাড়বি না, কারণ তোর সাথে তর্ক করে এখন আমি জিততে পারবো না, তাই কিছুই করার নেই আমার, আমি আগেই হার মেনে নিচ্ছি। চল তোর সাথে জঙ্গলেই যাব। হাতে নাতে পড়ছে ধরা, হাতে নাতে পড়ছে ধরা, শরম লাগে বলিতে, আর যাব না বেগুন তুলিতে। বন্ধু এটাই আমার থাকার জায়গা, আমি এইখানেই থাকি, এখানে থাকো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। বাহ, এই জঙ্গলটা তো অনেক সুন্দর, এখানে থেকে গেলেই ভালো হবে, কিন্তু এখানে থাকতে হলে তো শান্তিতে বিশ্রাম নেবার জন্য ভালো একটা গুহা লাগবে। দেখি তো একটু এগিয়ে গিয়ে যদি কোনো গুহা পাই তবে আজ থেকে ওইখানেই থাকবো। বন মুরগির মাংসগুলো অনেক ভালো ছিল রে, আমি তো খেয়ে খুবই মজা পাইছি। আমার মনে পড়ে না আমি কখনো বা কোনো দিন এত বেশি খাবার খেয়েছি। বন্ধু, তুমি খুশি থাকলে আমিও খুশি, কারণ তুমি আমার প্রিয় বন্ধু। তুই আমার জন্য এত কিছু করেছিস, সত্যি আমি ভাগ্যবান যে তোর মতো এত ভালো একটা বন্ধু পাইছি। এই গুহার ভিতরে কে আছিস? বেরিয়ে আয়, এখন থেকে এই গুহায় আমি থাকবো, আর এই জঙ্গলে আমি একাই রাজত্ব করব। বন্ধু কালু, মনে হয় এই বনে বাঘ ঢুকে পড়েছে, এখন কি করব? বাঘ বেটাকে যদি না তাড়াতে পারি তাহলে সে তো আমার গুহা দখল করে নিবে। আরে বন্ধু মিচকে শিয়াল, তুই চিন্তা করিস না, শুধু একটু কণ্ঠ বদলাইয়া কথা বলমু, দেখবি বাঘ বেটা ভয় লেজ গুটিয়ে পালিয়ে যাবে। কি রে, আমার কথা কানে যায় না? তাড়াতাড়ি বেরিয়ে আয়, আমার কথা কি শুনতে পাচ্ছিস? গুহার ভিতরে কে আছিস? কে ডাকিয়া ঘুম ভাঙাইলি নামটি আমার টাক, পানি ছাড়াই খাই গিলে 101টা বাঘ, 10টা হাতি খেয়ে খাই একটা নদীর জল, কে আমার ঘুম ভাঙাইলি তাড়াতাড়ি বল। কালু কুত্তার কথা শুনে বাঘ এমন ভয় পাইছে, এক দৌড়ে জঙ্গল ছেড়ে চলে গেছে। আর যাব না বেগুন তুলিতে, ও ললিতে, আর যাব না বেগুন তুলিতে। হাতে নাতে পড়ছে ধরা, হাতে নাতে পড়ছে ধরা। বন্ধুরা, যারা প্রকৃত বন্ধু তারা অবশ্যই বন্ধুর বিপদে সাহায্য করে, ঠিক মিচকে শিয়াল ও কালো কুত্তার বন্ধুত্বের মতো। এখনই রাজা বাবু সিরাজগঞ্জ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর যাব না বেগুন তুলিতে।